প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আমার কাছে এসছে, হাল উলিদ আল ইমামুল মাহদি, ইমাম মাহদির কি জন্ম হয়েছে? আসলে এটা তো মিন হাজিহি মিনাল গাইবিয়াত, ইমাম মাহদি আলাইহিস সালাম জন্ম হয়েছে কিনা এটা তো আল্লাহ জানেন। ইমাম মাহদি আলাইহিস সালাম সম্পর্কে 50টির মতো হাদিস সহিহ, হাসান, দাঈফ বিভিন্ন হাদিস এসেছে। আহাদিস কাসীরা মিনহা সহিহ ও মিনহা হাসান ও মিনহা দাঈফ। تدل كل الأحاديث على أن خروج الإمام المهدي حق في آخر الزمان، ولكن لا يعلم متى يظهر متى يولد إلا الله، لا يعلم إلا الله। আসলে এইসব জিনিস সম্পর্কে প্রকৃত ইলম আল্লাহর কাছে, মানুষ আন্দাজ অনুমান করে, বাস ইয়াকুলুনা তাখমিনান লাআল্লাহু ইউলাদ লাআল্লাহুম লাম ইউলাদ, হতে পারে তার জন্ম হয়েছে, হতে পারে জন্ম হয়নি। এগুলি হলো আসলে কিছুটা আন্দাজ অনুমান, কিন্তু প্রকৃত ইলম একমাত্র আল্লাহর কাছে, যে কখন তার জন্ম হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, বলো আসমান জমিনে গায়ব আল্লাহ ছাড়া আর কেউ জানে না। অতএব এগুলি গায়েবের উপরে ছেড়ে দিতে হবে। তবে ইমাম মাহদী আলাইহিস সালামের আশা যে খুব নিকটবর্তী হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই। বিভিন্ন আলামাত তাদুল্লুল আলামাত ওয়াল আশরাত আলা আন্না যুহুরাহু করিবুন ইনশাআল্লাহ ওয়াল ইলমু ইনদাল্লাহ, ইলম আল্লাহর কাছে, এটা এর বেশি আমরা বলার কোনো ক্ষমতা আমাদের নাই। এটা আমরা যদি কিছু বলি যে তার জন্ম হয়েছে কিনা, হয়েছে নাকি হয় নাই, সবই আন্দাজ অনুমান, ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে। এই জন্য এইসব বিষয়ে চূড়ান্ত কথা হলো আল্লাহু আলাম, তিনি জন্ম হয়েছেন কিনা, হাল উলিদ আম লাম ইউলাদ আল্লাহু আলাম বিহি, বাস এটাই হলো মূল কথা।